যে পাস্তার জন্য সিদ্ধ দিয়েছি পাস্তা, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করছি। তো চলো এটা দিয়ে ব্রেকফাস্টটা শুরু করব। চা আর কি হয়ে গেছে, তো চলো দেখতে থাকো। তো দেখো পাস্তাটা আমার রেডি। ডিম দিয়েছি, ম্যাগির মশলা দিয়েছি, বাদাম পেঁয়াজ দিয়ে আলু পটল দিয়ে করেছি, ঠিক আছে, চাউমিনের মতনই করেছি। তো দেখতে লুকস নাইস এসছে। তো আমি এর মধ্যে গোলমরিচও অ্যাড করেছি। তো চলো সার্ভ করে দিয়ে দেব। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, চিড়ে আর এই যে কর্নফ্লেক্স, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ঠিক আছে। এটাই আমি খেতে খুব ভালোবাসি। সকালবেলায় অত ভাল লাগে না, বেলার দিকে না আবার অন্য কিছু খাওয়া যাবে। তো দেখো বিউলির ডাল ভিজিয়ে নিয়েছি, বানাবো হচ্ছে আজকে দই বড়া। তো সকালবেলা উঠেই ভেজেলাম। এখন বেশিক্ষণ ডাল ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, অ্যাকচুয়ালি 6 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু এখন যা গরম পড়েছে জলটা দিয়ে পচা গন্ধ বেরিয়ে যায়। তো আমি এখানে 2.5-3 ঘন্টার মতন করে তারপরে দেখো মিক্স করে নিয়েছি, মানে পিষে নিয়েছি মিক্সিতে। তো এরকম কনসিস্টেন্সি হবে, অল্প জল দিতে হবে, খুব বেশি জল দিলে হবে না। তো এটাকে আবার রেস্টে আমি রেখে দিলাম, ঠিক আছে, 8 ঘন্টা কি 40 মিনিটের জন্য। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে ইনো। হ্যাঁ, তো তোমরা এখানে খাবার সোডাও ব্যবহার করতে পারো, এই বেকিং পাউডার ব্যবহার করতে পারো, সরি। আমি এখন এখানে ইনো দিয়ে দিচ্ছি। ইনো দিলে জিনিসটা ফুলে যাবে, একদম ফ্লপি হয়ে যাবে। তো ইনো দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। তো ইনো দিলে ফুলে যাবে, একটু বেশিক্ষণ রাখলে দেখবে আরও অনেক বেশি ফুলে যাবে। তো যাই হোক, আমি বেশি ফোলাতে চাই না। তো সেই করতে করতে আমি জিরের গুঁড়ো আর কি ঢেলে নিলাম। এটা বাড়ন্ত হয়ে গেছিলো জিরের গুঁড়োটা, এবং ধনের গুঁড়ো ঢালতে গিয়ে দেখো এক কাণ্ডমা, মানে কৌটোটা ছোট সাইডে পড়ে যাচ্ছে, এক হাতে ক্যামেরা, আবার মানে কায়দা করে ঢুকিয়ে দিলাম পুরো মুখটা। তো তারপরে তাও ঢালতে পারছি না, প্যাকেটের মুখটা বড় করলাম, তাও ঢালতে পারছি না। তারপরে হচ্ছে গিয়ে ঢালতে পারলাম, ঠিক আছে, অবশেষে ঢালতে পারলাম। পুরো মুখটা ঢুকিয়ে দিলাম দেখো, দিয়ে অনেক মানে এর উপরে খেসারত করে আর কি ধনের গুঁড়োটা আর কি ঢোকালাম। তো যাই হোক, ধনের গুঁড়ো আমার এখানে ঢোকানো কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ যে আমি ঢুকিয়ে নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তেল গরম হয়ে গেছে, তেলটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, মানে ফ্লেমটাকে প্রথমে হাই করে তারপরে মিডিয়াম টু লোতে রাখতে হবে ফ্লেমটাকে, কারণ বেশি করলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো আমি ছোট ছোট করে করছি, তোমরা চাইলে বড় বড় করতে পারো। এপিট ওপিট করে বড়াটাকে ভেজে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো লবণ বা মিষ্টির কিছু ব্যবহার করিনি আমি। আর আরেকটা সাইড দিয়ে তোমাদের জল লবণ দিয়ে ফুটতে দিয়েছি। তো বড়াগুলোকে ডিরেক্ট নেব আর জলের মধ্যে ফেলবো, আর একটু চেপে চেপে দেবো, ঠিক আছে, চেপে চেপে দেবো, তো যাতে শক্ত ভাবটা চলে যায়। আর খুব বেশিক্ষণ রাখবো না, মিনিট 2-3 রেখে আবার এগুলোকে চেপে চেপে এরকম জল ছাড়িয়ে তুলে নেব। জলটা না চাপলে কিন্তু কি বলো তো, দইটা ঢুকবে না ভালো করে। তো ব্যাস, আমার দই বড়াটা এরকম হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি হচ্ছে ডিম আর আলুর আজকে তরকারি হবে, ডিম আর আলু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, তার সাথে ভেন্ডিও সিদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, ডিম আর আলুটাকে আমি এবার ভেজে নেব একসাথে। ভেজে নেওয়ার পরে এটাকে তুলে আমি যে ডিমের যে মশলাটা আছে তো সেটা করেছি, সেটার মধ্যে আলু আর ডিমটাকে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। একদম কম তেলে কিন্তু জিনিসটাকে বানিয়েছি। আর এই মুহূর্তে দেখো দইটার মধ্যে আমি চিনি আর লবণ আর জিরার গুঁড়ো দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ঠিক আছে, কারণ কি আমি ফ্রিজে রেখে দেবো এটা। তো দেখো এই পর্যায়ে আমার ডিমের ঝোল গরম মশলা দিয়ে লবণ মিষ্টি সব চেক করে আমি কিন্তু নামিয়ে দিলাম। আর এবার দই বড়াগুলোর মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। এবার কিন্তু দইটা যতটা একটু পাতলা রাখতে হবে, দইটা যতটা টানা। বানালাম হচ্ছে ভেন্ডি আর এই যে দেখতে পাচ্ছ আলু সিদ্ধ, এটা করে রেখে দিয়েছি, এটা মাখবো খাওয়ার আগে। কালকে শাক একটু বেঁচে গেছিলো, তো আর আজকে বানালাম এই যে ডিমের ঝোল, দেখতেই পেলে
ডিমগুলো এই যে ডুবে গেছে ঝোল। যে ডালটাকে জাল দিয়ে নিচ্ছি, কালকের ডাল বেঁচে গেছে তো এটাকেই জাল দিয়ে নিচ্ছি। এবেলার মতন রান্না আজকে শেষ। তো আমি সন্ধেবেলায় চলে এসেছি, এই শিউ ভাজাটা বের করে নিলাম। ঠিক আছে, ঘরে যা ছিল বাস তাই দিয়েই দই বড়া বানিয়ে নেবো। দই বড়া বানাতে এমন কোনো হাঙ্গামা নেই। তো দেখো আমি বাটিতে আর কি সাজিয়ে নিচ্ছি। তো সবার জন্য 4টে করে দই বড়া। আজকে রাত্রিরে একদমই কম খাওয়া হবে, যার কারণে দই বড়াটা একটু বেশি। আর দই বড়াটা এই গরমে তোমরা খাবে, প্রচণ্ড স্বাস্থ্যকর একটা জিনিস। ঠিক আছে, দেখো দইটা কিন্তু যতটা পাতলা রেখেছিলাম একটু টেনেও নিয়েছে। আর আমাদের বাড়িতে দইটা একটু চুমুক দিয়ে অনেকে খেতে ভালোবাসে, সবাই ভালোবাসে। আমার মনে হয় দইটা একদম পুরো শুকিয়ে গেলে, দোকানের মতন জমে গেলে ভালো লাগে না। আর চাটনিটা কিভাবে বানিয়েছি সেটা হচ্ছে আখের গুড় আর তেঁতুল মানে পিউরিক করে তেলের মধ্যে ওটাকে মিশ্রণটা দিয়ে, হ্যাঁ, তারপরে একটু মিষ্টিটাকে চেক করে তারপরে ওর মধ্যে ভাজা মশলা অ্যাড করে নিয়েছি, ওটাকে টানিয়ে ব্যাস এই আখের গুড়। এই হচ্ছে দই ফুচকার চাটনির রহস্য, কিন্তু বাজারে গেলে দেয় না। আচ্ছা, যেটা হচ্ছে ভাজা মশলাটা আমি অ্যাড করে দিলাম। দেখবে বাজারে একটু দই ফুচকা খেতে গেলে চাটনিটা একটু চাইলে কীরকম করে, ঘরে যত খুশি বানিয়ে খাও, তো একটু খাটনি হয় এই আর কি। এই যে শিউ ভাজা দিয়ে দিলাম, পুরো দোকানের মতন লুকটা এসে গেল। ওহ, যা খেতে হয়েছে না সত্যি, মানে তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বিশ্বাস করতে পারতে কতটা সফট হয়েছে। তোমরা শুধু দেখো, চামচ দিয়ে হালকা করে কাটলাম আর উঠে গেল। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মৌমিতা টাইম স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত এবং ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিন তোমাদের সামনে ক্যামেরায় মুখ দেখায়নি, আর আজকের ব্লগটা খুবই ছোটোর মধ্যে হয়েছে। যা গরম, কিচ্ছু করার নেই, এরকমই হবে। আর বাড়িতে সবাই রয়েছে তো, যার কারণে একটু সময়টাও দিতে হচ্ছে। নিজস্ব কাজ আছে, তাই মানে ভিডিওর উপরে ফোকাসটা কম হচ্ছে। বুঝতেই তো পারো, সংসারে প্রচুর কাজ থাকে না, তোমরা তো সবাই করো। যাই হোক, সেই আর কি, বুঝতে পেরেছো? তাই আমি আজকে এই ব্লগটা শেষ করতে আসলাম। তো চলো, এখন না দুবেলা করে এই ভাত খাচ্ছি। তো দেখো আজকে কি কি দিয়েছি। ভাতে পটল, ভেন্ডি আর একটা ছোট্ট মতন আলু আছে, এইটা সিদ্ধ দিয়েছি। তো এইটা দিয়ে ভাত খাওয়া হবে। আর দুপুরে কি কি রান্না আছে তোমরা তো দেখেছিলে, ভাত পড়ে রয়েছে, তো ওইটুকু ভাত করলে হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। লবণ, এটা কি বলতো, ওই যে আজকে দই বড়া বানিয়েছিলাম না, তো বিট লবণটা শেষ হয়ে গেছিলো। বিট লবণ এনেছে, হাজবেন্ডই এনে দিয়েছে। তারা একটা জিনিস দেখা, এইটা শেষ হয়ে গেছিলো, এটা এনে দিয়েছে। কিছু বাজার এনে দিয়েছে। বাথরুমের কলটা খোলা রয়েছে, বন্ধ করে দিতে হবে। আমাদের এখানে রাত্রিরেও জল দেয়। এখনও 9টা বাজিনি, হ্যাঁ, 9টা বাজতে 10 মিনিট বাকি। তো ঠিক আছে, চলো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।